আল্লাহর নবী বলছেন, ও চাচা, চাচা গো, আমি যখন ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটি, এমনিতেই আমি তাকায়া দেখি আসমান আর জমিনের মধ্যখানে একজন ব্যক্তি নূরের মিম্বরে বইসা বইসা আমাকে ডাকতে থাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আমাকে ডাকে। ওগো চাচা, আমি তো দেইকা ভয় পেয়ে গেছি, উনি কে, আমাকে কিসের জন্য ডাকবে? ও মুসলমান, আল্লাহর নবী যখন এই কথা বলছেন, এমনিতেই ওয়ারকা ইবনে নাওফেল একটা মুস্কি হাসি দিছে। দুইরকম সুবহানাল্লাহ। ওয়ারকা ইবনে নাওফল কি করছেন? মুস্কি হাসি দিছেন। ওয়ারকা ইবনে নাওফল যখন মুস্কি হাসি দিছেন, আল্লাহর নবীর কৌতূহল জাগছে। আমার বিপদের সময় আমি আমার দুঃখের কথা, বিপদের কথা এসে উনাকে বললাম, উনি দিকে হাসতেছে। নবী কাঁদে আর ওয়ারকা ইবনে নাওফল হাসে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, চাচা, ও চাচা, আমি আমার বিপদের কথাগুলো আপনাকে বলছি, আমি আমার দুঃখের কথাগুলো আপনাকে বলছি, আপনি আমাকে কোনো পরামর্শ না দিয়ে আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। ও চাচা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই ওয়ারকা ইবনে নাওফল ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ, মুহাম্মদ, তুমি টেনশন করবা না, তুমি চিন্তা করবা না মুহাম্মদ, আজকে থেকে তুমি কোনো সাধারণ মানুষ না, তুমি কোনো সাধারণ মানুষ না। আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছে, মহান আল্লাহ তোমাকে নবী বানাইছে। ও মুহাম্মদ, আল্লাহ তোমাকে পয়গাম্বর বানাইছেন, নবী বানাইছেন। মুহাম্মদ রে, রাস্তা দিয়ে হাঁটার সময় জমিন আকাশের মধ্যখানে যিনি নূরের মিম্বরে বসে বসে আপনাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকেন, ও মুহাম্মদ, তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। দেখুন, আল্লাহু আকবার। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। ওয়ারকা ইবনে নাওফল বলছেন, বাবা রে, আরেকদিন যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবা, তিনি যখন ডাকবে ইয়া মুহাম্মদ বলে, তখন তুমি ওনার ডাকে সাড়া দিবা, সাড়া দিয়া বলবা, কে আপনি, আমাকে ডাকছেন, কিসের জন্য ডাকছেন, সাড়া দিবা তার ডাকে। প্রিয় ভাইয়েরা আমার, আরেকদিন যখন আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছেন, এমনিতেই জমিন আর আকাশের মধ্যখানে নূরের মিম্বরে বসে বসে আল্লাহর নবীকে ডাকেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী যখন শুনতে পাইছেন আল্লাহর নবীকে ডাকতেছেন জিবরাইল, এবার আল্লাহর নবী বলেছেন, কে তুমি? বারবার আমাকে শুধু ডাকো ইয়া মুহাম্মদ বলে, বারবার শুধু আমাকে ডাকো ইয়া মুহাম্মদ বলে, কিন্তু আমাকে কিছু বলতে চান না, বলেন না, কারণ কি? শুধু ডাকেন কেন, কিসের জন্য ডাকেন আপনি আমাকে বলেন। যেরকম আল্লাহু আকবার। এতদিন বই পাইছি, আজকের বই পাইতাম না, কিসের জন্য ডাকেন আমারে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এমনিতেই জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই নবী গো। ওগো নবী, আমি হলাম আল্লাহর প্রিয় ফেরেশতা জিবরাইল। ওগো নবী, আমি আপনার দরবারে একটা সূরা নিয়ে এসেছি, আমি আপনার কাছে নাজিল করব। ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবারে পূর্ণাঙ্গ একটা সূরা নিয়ে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর নবীকে সূরা ফাতিহা শোনায়া দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী ও জিবরাইলের সাথে পড়তে শুরু করে, আমি আল্লাহ তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছি, বান্দারে, এই সমস্ত নিয়ামত যদি তোমরা গণনা করতে যাও, গণনা করতে যাও, গণনা করতে যাইয়ে যদি সারা পৃথিবীর মধ্যে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজির পাতাকে যদি তোমরা কাগজ বানাও, আর এই পৃথিবীর মধ্যে যত নদ নদী আছে, উপসাগর মহাসাগর আছে, সমস্ত উপসাগর মহাসাগরের পানিকে যদি কালি বানাও, আমার গোলামেরা, আর যদি তোমরা আমি আল্লাহর দেয়া নিয়ামত লিখতে শুরু করো, নিয়ামত লিখতে শুরু করো, লিখতে লিখতে কাগজ শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে,
কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নিয়ামত তোমরা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এরপরও আমি আল্লাহর দেয়া নিয়ামত তোমরা কোনোদিন লিখে শেষ করতে পারবে না। আল্লাহ এ পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে বড় যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। জুড়ে কোন আল্লাহু আকবার, সবাই জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কার ঘরে জন্ম দিচ্ছেন? মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন। যদি বেঈমানের ঘরে জন্ম হয়ে যেত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মরার সঙ্গে সঙ্গে আমাদেরকে জাহান্নামে যেতে হতো। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কোনোদিন আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েন? চাইছিলেন? না না, কোনোদিন আল্লাহ দরবারে চাই নাই। আল্লাহ ওগো আসমান জমিনের মালিক, এ মালিক আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েন, এই কথা আমরা আল্লাহর দরবারে কোনোদিন বলি নাই। এরপরও মহান আল্লাহ আমাদেরকে আদর করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ও মুসলমান, শুধু তাই না, মহান আল্লাহ আমাদের দেহের ভিতরে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়া দুনিয়াতে বাড়াইছে। কোনোদিন আল্লাহর দরবারে চাই নাই আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়া দুনিয়াতে পাঠাইও। বলছিলেন, যদি বলতে হবে, বলছিলেন। এই চক্ষুর দাম আছে কি আছে না? যার চক্ষু নাই সে বুঝে এই চক্ষুর কি মর্যাদা। কথা কোন ঠিকই ঠিক না? আমাদের চক্ষু আছে তো এই জন্য আমরা মর্যাদা বুঝি না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর দরবারে চাইনি আল্লাহ আপনি আমাকে দুইটা হাত দিয়েন। মালিকের দরবারে চাইনি মালিক আপনি আমাদেরকে দুটা পা দিয়েন। আল্লাহর দরবারে চাই নাই, আল্লাহ আদর করে আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন। আল্লাহ আদর করে আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে যেই সমস্ত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর কেমনে আদায় করব? আল্লাহর গোলামি করে না আল্লাহর গোলামি ছেড়ে? জুড়ে বলতে হবে, গোলামি করে না গোলামি বাদ দিয়ে? এই যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে বানালেন, এত এত দামি দামি নিয়ামত আল্লাহ আমাকে দিলেন, বলে এই নিয়ামতের শুকর আদায় হবে আল্লাহর গোলামির মাধ্যমে। কিসের মাধ্যমে? গোলামির মাধ্যমে। আল্লাহ আমাকে পা দিয়েছেন, নিয়ামত। পা থাকা সত্ত্বেও যদি আমি মুয়াজ্জিন আজান দেওয়ার পরে মসজিদে এসে নামাজ না পড়ি, তাহলে আমি আল্লাহর দেয়া নিয়ামতের শুকর আদায় করলাম। মসজিদে এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে এসে যদি আমি নামাজ পড়ি, আমি আল্লাহর নিয়ামতের কদর করলাম, শুকরিয়া আদায় করলাম। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন। সবাই খুশি তো? সবাই খুশি? প্রিয় ভাইরা আমার, শেষ পর্যন্ত থাকবেন তো? মুনাজাত করে কে কে যাবেন দুটো হাত আল্লাহকে দেখায় দেন। হাত উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, হাত নাড়া দেন, হাত মুট করেন, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহা তিলাওয়াত করেছি। ইচ্ছা করেছি সূরা ফাতিহাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানি সূরা নাজিল করেছেন। এর মধ্যে কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। নাম কি? সূরা ফাতিহা। প্রিয় ভাইরা আমার, এই সূরার নাম শুধু সূরা ফাতিহা না, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোন তাফসীরে লিখেছেন এই সূরা ফাতিহার নাম রয়েছে 40টি। কয়টি?
জুড়ে বলতে হবে কয়টি? কোন মুফাসসির বলেছেন এই সূরা ফাতিহার নাম রয়েছে 22টি। কয়টি? 22টি। প্রিয় ভাইরা আমার, সূরা ফাতিহার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল, এই সূরা ফাতিহার একটা নাম। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার নাম সূরাতুল ফাতিহাতুল কিতাব কিসের জন্য রাখলেন? বলে ফাতিহা অর্থ শুরু। ফাতিহা অর্থ, ফাতিহাতুল কিতাব মানে কিতাবের শুরু। কিসের শুরু? কিতাবের শুরু। প্রিয় ভাইরা আমার, আমরা যখন কোরআন পড়তে শুরু করি প্রথমেই পাই কোন সূরা? জুড়ে বলতে হবে কোন সূরা? সূরা ফাতিহা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুরু করেছেন কোন সূরা দিয়ে? জুড়ে বলতে হবে কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। প্রিয় ভাইরা আমার, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাত। নাম কি? জুড়ে বলতে হবে নাম কি? সূরাতুস সালাত, নামাজের সূরা। কিসের সূরা? সালাতের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য তার নাম রাখলেন সূরাতুস সালাত? বলে এই সূরাকে আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তের নামাজে পড়তে হয়। পড়া লাগে কি লাগে না? প্রত্যেক রাকাতে এই সূরাতুল ফাতিহাকে পড়তে হয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুস সালাত। নাম কি? সূরাতুস সালাত। প্রিয় ভাইরা আমার, এই সূরার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন। নাম কি? যদি বলতে হবে নাম কি? কোরআনের মা। আপনারা বলবেন হুজুর তাহলে কি সত্যি কি কোরআন কোরআনের মা? এখানে উম্মুল কোরআন বলা হয়েছে কিসের জন্য? আরবিতে উম্মুন শব্দের অর্থ হচ্ছে আসল বা মূল। আসল বা মূল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কোরআন। নাম কি? পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দুআ। নাম কি? জুড়ে বলতে হবে নাম কি? দোয়া। দোয়ার সূরা। এই সূরার মধ্যে দোয়া আছে। এই সূরা দিয়ে আমরা দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি। কার কাছে? জুড়ে বলতে হবে কার কাছে? প্রিয় ভাইরা আমার, এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। নাম কি? সূরাতুশ শিফা। এই সূরা পরে যদি আমরা কারো উপরে ফুঁক দেই অথবা পানিতে ফু দেই, কেউ যদি ইয়াকিন করে এই পানিকে পান করে তাকে সুস্থ করে দেন কে? তো ভাইরা আমার, মাঝে মধ্যে আমরা হুজুরদের কাছে যাই, আল্লাহ ওয়ালাদের কাছে যাই, বুজুর্গদের কাছে পানি নিয়ে যাই, তেল নিয়ে যাই, হুজুর একটু ফুঁক দিয়া দেন। আমরা তো মনে করি হুজুর কি জানি পরে ফু দিয়েছেন, কি জানি পরে হুজুর ফু দিয়েছেন, আর এই ফুর এত অ্যাকশন, হুজুররা ফু দিলে আমরা ভালো হয়ে যাই। প্রিয় ভাইরা আমার, হুজুরেরা কি পরে ফু দেন আজকে সেটা আপনাদের কাছে প্রকাশ করতে চাই। প্রিয় ভাইরা আমার, হুজুরদের কাছে আপনারা যখন পানি পড়ার জন্য যান, তেল পড়ার জন্য যান, আল্লাহর ওলিরা বুজুর্গরা সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফুঁক দিয়া দেয়। যদি এখন আল্লাহু আকবার। এই জন্যে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুশ শিফা। হুজুরের কাছে যাওয়া লাগবে না, আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে না। আপনি নিজেও যদি ইয়াকিনের সাথে সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফুঁক দিয়ে আপনি পানি পান করেন, আপনাকে সুস্থ করে দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য এই সূরার প্রতি ইয়াকিন রেখে আমরা নিজেরাই সূরা পড়ব, পরে ফুঁক দিয়ে পানি পান করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। নাম কি? সূরাতুল ওয়াফিয়া মানে অখণ্ড সূরা, পূর্ণপ্রাপ্ত সূরা। এই সূরাকে পড়তে হলে পরিপূর্ণ পড়তে হয়। কি পড়তে হয়? পরিপূর্ণ পড়তে হয়।
আপনারা বলবেন হুজুর আমরা তো মাঝে মধ্যে অর্ধেকও পড়ি। না, অর্ধেক পড়া যাবে না। কিসের জন্য এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া রাখা হয়েছে? আমরা যখন নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করি, প্রিয় ভাইরা আমার, সূরা ফাতিহার 2 আয়াত তেলাওয়াত করি না পুরোটা তেলাওয়াত করি? সূরা ফাতিহা যখন আমরা প্রত্যেক রাকাতে তেলাওয়াত করি 3 আয়াত তেলাওয়াত করি না 7 আয়াত তেলাওয়াত করি? 7 আয়াত তেলাওয়াত করি। কেউ যদি সূরায়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহার একটা শব্দ ছেড়ে দেয়, তার নামাজ হবে না, তার নামাজ বাতিল করে দিবেন কে? রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। প্রিয় ভাইরা আমার, যেই নামাজে সূরা ফাতিহা থাকবে না এই নামাজ হবে না, এই নামাজ বাতিল। এই নামাজ কি? শুধু সূরা ফাতিহা না, এক আয়াত না, একটা শব্দ যদি কেউ ছেড়ে দেয়, একটা হরফও যদি কেউ ছেড়ে দেয় সূরা ফাতিহা পড়তে যে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই সূরা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। এটা হচ্ছে পূর্ণপ্রাপ্ত সূরা, এটা হচ্ছে অখণ্ড সূরা। এটাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। নামাজের মধ্যে দাঁড়িয়ে এই সূরাকে পূর্ণভাবেই পড়তে হয়। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মুসলমান, এই সূরার অনেকগুলো নাম রয়েছে, অনেক নাম রয়েছে। এই সবগুলো নামের ব্যাখ্যা দিতে গেলে আমাকে সারা রাতই আপনাদের সামনে ব্যাখ্যা দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি এই সূরার অনেক নাম আছে। এই সূরার আরেকটি নাম হচ্ছে সাবউল মাসানি। সাবউল, নিত্য পঠিত 7টি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নিত্য পঠিত 7টি আয়াত, 7টি শব্দ। এই সূরা ফাতিহার 7টি আয়াত আমরা সব সময় তেলাওয়াত করি। কথা কোন ঠিক ঠিক না? প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে এই সূরা পড়তে হয়। প্রত্যেক দিন আমাদেরকে বারবার এই সূরা ফাতিহা পড়তে হয়। নামাজে দাঁড়াইলেই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। পড়া লাগে কি লাগে না? জোরে বলতে হবে, লাগে কি লাগে না? তো ভাইরা আমার, মুসলমান, তাহলে এই সূরা যদি আমরা পড়ি আমাদের উপকার আছে কি আছে না? এই সূরা পড়ে আমরা আমাদের শরীরে ফুঁক দিলে উপকার আছে কি আছে না? তাহলে এই সূরাতুল ফাতিহা কম পড়ব না বেশি পড়ব? জুড়ে বলতে হবে, কম পড়ব না বেশি পড়ব? প্রিয় ভাইরা আমার, এবার আসেন, এই সূরার মর্যাদা কত বেশি, এই সূরার সম্মান কত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সূরা ফাতিহার এত মর্যাদা, সূরা ফাতিহার এত সম্মান, সূরা ফাতিহার এত শ্রেষ্ঠত্ব, আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহার মতো এমন সূরা না ইনজিলের মধ্যে আছে, না জাবুরের মধ্যে আছে। সূরা ফাতিহার মতো এমন সূরা না কোরআনের মধ্যে আর আছে। সূরা ফাতিহা এটা এমন একটি সূরা, এই সূরার মতো আর কোনো সূরা আসমানি আর কোনো কিতাবের মধ্যে নাই। যদি কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মতো আর কোন সূরা আসমানি আর কোন কিতাবে নাই। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে বসা। জিবরাইল আল্লাহর নবীর কাছে বসে রয়েছেন। এমতো অবস্থায় হঠাৎ করে আল্লাহর নবী শুনতে পান বিকট একটা আওয়াজ হয়েছে, বিকট একটা আওয়াজ হয়েছে। প্রিয় ভাইরা আমার, জিবরাইল উপরের দিকে তাকাইছেন, আল্লাহর নবীও উপরের দিকে তাকাইছেন। এমতো অবস্থায় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আজকে আকাশের এমন একটি দরজা খোলা হয়েছে, যেই দরজাটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনোদিন এই দরজাকে খোলা হয় নাই। ওগো আল্লাহর নবী, এই দরজাটা আজকেই খোলা হয়েছে, আপনাকে দুইটা নূর প্রদান করা হবে। যেরকম আল্লাহু আকবার। ওগো নবী, আজকে আপনাকে দুইটা নূর প্রদান করা হবে। একজন ফেরেশতা নবীর দরবারে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে আজকে এমন একটা নূর প্রদান করা হবে যেই দুইটা নূর পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই। ওগো আল্লাহর নবী, এর মধ্যে একটা নূর হলো সূরাতুল ফাতিহা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফেরেশতা বলেছেন, ওগো আল্লাহর নবী, 2 নাম্বার হচ্ছে সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো, দুইটা নূর আজকে আল্লাহ আপনাকে প্রদান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন? সূরা ফাতিহার মর্যাদা কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? প্রিয় ভাইরা আমার, মুসলমান, সূরা ফাতিহার মর্যাদা কত বেশি, সম্মান কত বেশি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে। নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দ্বীনের সফরে বের হয়ে গেছি, আমরা কোরআনের দাওয়াতে বের হয়ে গেছি। এমন একটা জায়গার মধ্যে আমরা কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে গেছি, এমন একটা গ্রামের মধ্যে গিয়েছি যে বলতেছি, আপনারা আমাদেরকে জায়গা দেন, আমরা নবীর সাহাবায়ে কেরাম এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আমরা আপনাদের দরবারে এসেছি, আমাদেরকে জায়গা দেন। প্রিয় ভাইয়েরা আমার, গ্রামের মানুষেরা সাহাবায়ে কেরামকে আত্মীয়তা করেন, আপ্যায়ন করেন নাই, আদর যত্ন করেন নাই, সাহাবায়ে কেরামদেরকে তাকার জায়গা দেয় নাই, সাহাবায়ে কেরামদেরকে গ্রাম থেকে বের করে দিছে, এলাকা থেকে বের করে দিছে। সাহাবায়ে কেরাম এলাকা থেকে বের হয়ে চলে আসছেন। প্রিয় ভাইয়েরা আমার, এলাকা থেকে বের হইয়া সাহাবায়ে কেরাম একটা মাঠের মধ্যে এসে তাঁবু টানিয়েছেন, রাত্রি যাপন করেছেন। মুসলমান, সাহাবায়ে কেরাম যখন চলে এসেছেন, এদিকে ওই গোত্রের যে সরদার ছিল, যার নেতৃত্বে সাহাবায়ে কেরামদেরকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, এলাকার মধ্যে থাকতে দেওয়া হয় নাই। ওই গোত্রের সরদারকে সাপে দংশন করেছে, সাপে কামড় দিয়েছে। কিসে কামড় দিছে? যেটা বলতে হবে, কিসে কামড় দিছে? সাপে কামড় দিয়েছে। মুসলমান, ওরা চতুর্দিকে সাপের বিষ নামানোর জন্য ডাক্তার খুঁজে, চিকিৎসক খুঁজে, কিন্তু কাউকে পায় না। সাপের বিষ নামানোর মতো চিকিৎসক এই এলাকার মধ্যে কেউ নাই। সাপের বিষে এই গোত্রের সরদার চটপট করতেছে, মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এক পর্যায়ে এই গোত্রের একটা বাদী দৌড়াইয়া সাহাবায়ে কেরামের কাছে গেছে। সাহাবায়ে কেরামের কাছে যাইয়া বলতেছে, হে আল্লাহর গোলামেরা, হে আল্লাহর বান্দারা, আপনাদের মধ্যে এমন কেউ কি আছে? আপনাদের মধ্য থেকে এমন কেউ কি আছে সাপের বিষ নামাতে পারে, সাপের বিষ কমাতে পারে, সাপের বিষকে পানি করতে পারে? এমন কোন চিকিৎসক তোমাদের মধ্যে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কোন চিকিৎসক নাই, কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ আমি পারবো সাপের বিষ নামায়া দিতে, সাপের বিষ পানি করতে আমি পারবো, তবে আমাকে হাদিয়া দেয়া লাগবে। কি দেয়া লাগবে? যদি বলতে হবে, কি দেয়া লাগবে? আমি সাপের বিষ নামায়া দেব, আমাকে হাদিয়া দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কোন বর্ণনায় এসেছে উনি চেয়েছেন 30টি ছাগল। কয়টি ছাগল?
জোরে বলতে হবে কয়টি? আমাকে 30টি ছাগল দিতে হবে। আর কোন রাতে এসেছে 100টি ছাগল চেয়েছে। কয়টি ছাগল? আমি তার বিষ ভালো করে দিব, তাকে আমি চিকিৎসা করে ভালো করে দিব। আমাকে 100টি ছাগল দেয়া লাগবে উপহার, তার বিনিময়ে আমাকে 30টি ছাগল দেয়া লাগবে, অথবা 100টা ছাগল আমাকে দিতে হবে, হাদিয়া দেয়া লাগবে, আমাকে দিতে হবে তার বিনিময়ে। প্রিয় ভাইয়েরা, আমার বাদী বলছে হ্যাঁ কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তোমাকে 30টা না 100টা ছাগলই দেব, কোনো বাধা নাই। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমাদের গোত্রের সরদার সাপের বিষে মরে যাচ্ছে, মরে যাচ্ছে, তাড়াতাড়ি আমাদের সরদারকে ভালো করে দাও, তাড়াতাড়ি আমাদের সরদারকে ভালো করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই নবীর সাহাবী দৌড়াইয়া ওই গোত্রের মধ্যে গেছেন। এই গোত্রের সরদারের নিকটে বৈশা নবীর সাহাবী সূরাতুল ফাতিহা পড়ে যেই জায়গার মধ্যে সাপের কামে দিয়ে সাপে কামড় দিয়েছে, যেই জায়গার মধ্যে সাপে দংশন করেছে, আল্লাহর নবী সাহাবী সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতে দেরি হয়েছে, সাপের বিষ পানি হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার গোত্রের মানুষেরা সাহাবায়ে কেরামদের জন্য 100 ছাগল দিছে। কয়শত ছাগল? 100 ছাগল দিয়েছে। শুধু ছাগল দেয় নাই, আরো অনেক খাবার দিয়েছে, দুধ পর্যন্ত দিয়েছে। যাও দুধ নিয়ে যাও, খাবার নিয়ে যাও, সবাইকে এগুলো খাওয়াবা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, ওই সাহাবী যখন ছাগলগুলো নিয়া উপটুকুন নিয়া হাদিয়া নিয়া যখন সাহাবায়ে কেরামদের কাছে আসছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ নবীর সাহাবী, তুমি কিভাবে এই সাপের বিষ পানি করলেন? তাকে কিভাবে আপনি সুস্থ করলেন? আপনি কি কোনো জাদু টুনা জানেন নাকি? আপনি কোনো জার পোক জানেন নাকি? নবী সাহাবী ডেকে ডেকে বলে, হে আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আমি কোনো জাদু চিনি না, আমি কোনো কিছুই চিনি না, আমার এমন কোনো কিছু জানা নাই। তবে এই ব্যক্তি যখন ওয়াফার করেছে, আমার বিশ্বাস ছিল আল্লাহর কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করে যদি আমি ফু দেই, আমার বিশ্বাস ছিল তার এই সাপের বিষ পানি হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। এই জন্য তার কাছে আমি যাইয়া সূরা ফাতিহা পড়ে ফুক দিয়েছি, আল্লাহর কুদরতে লোকটা ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার সাহাবায়ে কেরামদেরকে এই হাদিয়াগুলো দিতেছেন, নেন এগুলো খান। সাহাবায়ে কেরাম বলছেন, আপনি সূরা ফাতিহা পড়ে ফুক দিয়েছেন, সূরা ফাতিহা পড়ে ফুক দিয়ে তাকে ভালো করেছেন, আর ওরা আপনাকে তার বিনিময়ে এগুলো দিচ্ছে, তাহলে তো আপনি আল্লাহর কোরআনকে বিক্রি করে ফেলছেন। আল্লাহর কোরআনকে কি করে ফেলছেন? বিক্রি করে ফেলছেন। না, এটা আমরা খেতে পারি না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা না করে এটা আমরা খাবো? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেছেন। মদিনায় সাহাবায়ে কেরাম মদিনাতে যাইয়া আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার অমুক সাহাবী সূরা ফাতিহা পড়ে ফুক দিয়া সাপের বিষ পানি করে দিয়েছে, সাপের বিষ থেকে মানুষকে ভালো করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, এই জন্যে তারা এই উপঢৌকনগুলো দিয়েছে, বিনিময়ে এই ছাগলগুলো দিয়েছে, এই খাবারগুলো দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমরা কি এই খাবারগুলো খেতে পারবো নি? আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, খেতে পারবা না মানে? ও তো কোরআনের ইজ্জত বাড়ায়া দিছে, কোরআনের সম্মান বাড়ায়া দিছে, কিসের জন্য তোমরা এগুলো খেতে পারবা না? তোমরা নিজেরাও এগুলো খাও, আমি বিশ্ব নবীকেও তোমরা এগুলো খাওয়াও। যেটা করে আল্লাহু আকবার, তোমরাও খাও, আমারও এক ভাগ দেও। আল্লাহু আকবার বলবেন না? তোমরা নিজেরাও খাও আর আমারে এক ভাগ দাও, আমিও খাবো। প্রিয় ভাইরা আমার, এই হাদিসের মাধ্যমে বোঝা যায় হুজুররা যখন সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফুক দেন, আর আপনারা যে হাদিয়া দিন, এটা নেওয়া জায়েজ আছে। কথা কোন ঠিক ঠিক না?
অনেকেই তো ইমাম সাহেবের কাছ থেকে পানি ফোরান টিকি নেয়, তেল ফোরা টিকি নেয়, কিন্তু হাদিয়া দেয় না। আছে কি আছে না? জুড়ে বলতে হবে আছে কি আছে না? ডাক্তারের কাছে যে 500 টাকা ভিজিট দিতে পারে, ডাক্তারের চিকিৎসা যখন শেষ, ডাক্তারের কোনো কাজ করতে পারে না, তখন দরকার লাগে মোল্লা। কাজে লাগে কে? মোল্লা। কয় ডাক্তারই তো সব শেষ, এখন মোল্লা দেখি কি দেখি? ইমাম সাহেবের কাছে যায়, খতিব সাহেবের কাছে যায়, তেল ফোরা পানি ফোরার লাগে। খতিব সাহেব, ইমাম সাহেব হুজুর আমার ছেলের মাথার মধ্যে একটু ফুক দিয়া দেন। ইমাম সাহেব ঠিকই ফুক দিয়া দেয়, কিন্তু হাদিয়া নাই। কি নাই? প্রিয় ভাইয়ের আমার, ইমাম সাহেবের কাছে যে ফুকের জন্য আসবেন, তেল পড়ার জন্য আসবেন, পানি পড়ার জন্য আসবেন, ইমাম সাহেব মাথায় ফু দিয়া দিলে, হাদিয়া দিলে এটা নেওয়া জায়েজ আছে কি আছে না? হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে ইমাম সাহেবের কাছে যখন আসবেন তেল পড়ার জন্য, পানি পড়ার জন্য, ইমাম সাহেবকে হাদিয়া দিবেন তো? স্মরণ থাকবে তো? একের বোঝা 10-এর লাঠি, একের বোঝা 10-এর লাঠি। প্রিয় ভাইয়ের আমার, ইমাম সাহেবে কয় টাকা বেতন পান? আপনারা মাঝে মধ্যে তেল পড়া পানি পড়া নিলে যদি ইমাম সাহেবের পকেটে 100 টাকা 200 টাকা 500 টাকা ঢুকাইয়া দেন, আদর করে যত্ন করে মায়া করে, এটা কাজে লাগবে কি লাগবে না? ইমাম সাহেব সুন্দরভাবে চলতে পারবেন। আর এটা কাজে লাগবে মরণের পরে। কখন? জুড়ে বলতে হবে কখন? মরণের পরে কিয়ামতের ময়দানে কাজে লাগবে। ইমাম সাহেবকে ভালোবেসেছিলেন, ভালোবেসে হাদিয়া দিয়েছিলেন, ইমাম সাহেবকে মহব্বত করে ভালোবেসে বাড়িতে দাওয়াত দিয়ে ভাত খাওয়াইছিলেন, আর ভাত খাওয়ানোর পরে আবার যাওয়ার সময় পকেটে হাদিয়াও দিয়েছিলেন। এটা কাজে লাগবে মরণের পরে। কোন দিন? জুড়ে বলতে হবে কোন দিন? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কিয়ামতের ময়দানে যেই দিন আমরা জাহান্নামের টিকিট পেয়ে যাব, জাহান্নামের টিকিট পেয়ে যাব, আমার গুনার কারণে, আমার নাফরমানির কারণে যখন আমাকে বাম হাতে আমলনামা দিয়া বলা হবে, যা হে নাফরমান, দুনিয়ার মধ্যে নামাজ পড়িস নাই, দুনিয়ার মধ্যে রোজা রাখিস নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানিস নাই, যা তোর বাম হাতে আমলনামা দিয়ে দিলাম, জাহান্নামের টিকিট দিয়া দিলাম, যা যা এবার জাহান্নামে চইলা যা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা বাম হাতের মধ্যে আমলনামা পাবো, বাম হাতে আমলনামা পাইয়া জাহান্নামে যাওয়ার জন্য আমরা লাইন ধরবো। কি ধরবো? জাহান্নামে যাওয়ার জন্য আমরা লাইন ধরবো, লাইন। জাহান্নামে যাওয়ার জন্য আমরা যখন লাইন ধরবো, জাহান্নামে যাওয়ার জন্য সিরিয়াল ধরবো, এমনিতেই তাকায় দেখবে আবুগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম সাহেব জান্নাতের টিকিট পাইয়া জান্নাতের দিকে যায়। কোন দিকে যায়? জান্নাতের দিকে যায়। আল্লাহ তাআলা ইমাম সাহেবকে জান্নাতের টিকিট দিয়া দিছে। আল্লাহ তাআলা আলেমদের হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়া দিছে, কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই আলেমেরা কোরআন পড়ার কারণে, নবীর হাদিস শিখার কারণে, আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে জীবনটাকে সাজানোর কারণে, কোরআনের কারণে আমি আলেমকে ভালোবেসেছিলাম, হাফেজে কোরআনকে ভালোবেসেছিলাম, আবুগঞ্জ বাজারের মসজিদের ইমাম সাহেবকে আমি ভালোবেসেছিলাম। ইমাম সাহেব যখন জান্নাতের দিকে চলে যাবে, এমনিতে আমি তাকে ডেকে ডেকে বলতে পারবো, ও আমাদের ইমাম সাহেব, আপনি কি আমাকে চিনেন না? আজকে আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি, আল্লাহ আমাকে বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে দিছে, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ও ইমাম সাহেব, দুনিয়াতে আমি আপনাকে বড় ভালোবাসতাম, দুনিয়ার মধ্যে আমি আপনাকে বড় ভালোবেসেছি। আমার বাড়িতে, আমার বাসায় যখন ভালো খাবার রান্না হতো, আমি নামাজে আসার সময় আপনার জন্য ভালো খাবার নিয়ে আসতাম। আমার বিবি যদি আমার বাসার মধ্যে পিঠা বানাতো, নামাজে আসার সময় আপনার জন্য পিঠা নিয়ে আসতাম। আমার বিবি যদি বাড়িতে ভালো নাস্তা তৈরি করতো, আপনাকে ভালোবেসে মসজিদে আসার সময় আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতাম। ও ইমাম সাহেব, আপনি কি আজকে আমাকে ভুলে গেছেন?
আমি আমার অন্যায়ের কারণে, অপরাধের কারণে আজকে আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি। আজকে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই ইমাম সাহেব পারবেননি গো, আজকে পারবেননি আমাকে একটু সহযোগিতা করতে? আজকে আপনি পারবেননি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে? ও মুসলমান, এমনিতেই হক্কানি উলামায়ে কেরাম ইমাম সাহেব বলবে আসেন আপনি আমার সাথে আসেন, আসেন আপনি আমার সাথে আসেন। জুড়ে কোন আল্লাহু আকবার। ইমাম সাহেব বলবে আসেন আপনি আমার সাথে আসেন। প্রিয় ভাইয়েরা আমার, উনাকে নিয়ে সামনে যাবে, সামনে যাওয়ার পরে আরেকজনে ডাকবে। আচ্ছা কোন ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব যে এখানে ইমামতি করেন, শুধু একজনে ভালোবাসে না আমরা সবাই ভালোবাসি? সবাই ভালোবাসি। ইমাম সাহেবকে দাওয়াত দিলে, বাসায় নিলে, মনটা চায় সব খাওয়াই দেয়। কথা কোন ঠিক না? কিন্তু ইমাম সাহেব খাইতে পারে না। একটা রান খাইলেই বলে আর পারছি না ভাই, আমার আর দিয়েন না। কথা কোন ঠিক না? সবাই ইমাম সাহেবকে ভালোবাসে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে ইমাম সাহেব যখন জান্নাতের টিকিট লইয়া জান্নাতের দিকে যাইবে, একজনে নয়, যারা দুনিয়াতে আলেমদেরকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল আল্লাহর জন্য, সবাই যাইয়া বিপদের সময় আলেমদের পিছে ধরবে, আলেমদের সাহায্য চাবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 4 দল লোকের সুপারিশ কবুল করবেন। কয় দলের? আরো জোরে কয় দল? আরো জোরে কয় দল? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 4 দলের সুপারিশ কবুল করবেন। কয় দলের? জোরে বলতে হবে কয় দল? 4 দল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ 4 দলের সুপারিশ কবুল করবে। কয় দল? 1 নাম্বার হলো মিনান নবীন, পয়গম্বরেরা আল্লাহর দরবারে সুপারিশ করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সুপারিশ কবুল করে নিবে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াসিদ্দিকিন, সত্যবাদীরা। সত্যবাদীরা যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ আজকে এই গুনাহগারগুলোকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবে। ও মুসলমান, 3 নম্বরে শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, এমন শুহাদায়ে কেরাম যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও। শুহাদায়ে কেরামের সুপারিশ কবুল করে নিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেককারদের দল, নেককারদের দল, যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করেছে, সঠিকভাবে আল্লাহর হুকুম মেনে চলেছে, রাসূলের তরিকায় চলেছে, এরা হলো নেককার। এরা কারা? জুড়ে বলতে হবে এরা কারা? ইমাম সাহেব নেককার কি নেককার না? হক্কানি উলামায়ে কেরাম নেককার কি নেককার না? ও মুসলমান, আলেমরা নেককার, উলামায়ে কেরাম নেককার। এই জন্য কিয়ামতের ময়দানে আমরা যারা দুনিয়ার মধ্যে আলেমদেরকে ভালোবাসবো, আলেমদেরকে মহব্বত করব, কিয়ামতের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেলে আলেমরা যখন জান্নাতের দিকে যাবে, যারা দুনিয়ার মধ্যে আলেমকে ভালোবেসেছিল সবাই যাইয়া উনাকে ধরবে। মুসলমান, একজন নয়, 2 জন নয়, আমরা সারা দেশ সফর করি, কত মানুষ আমাদেরকে ভালোবাসে, কত মানুষ ভালোবাসে। দাওয়াত দিয়া বাসায় নিয়ে মুরগের রান খাওয়ায়, বলে হুজুর আমার মনটা চায় আপনার জানটা দিয়ে দিতাম। আছে কি আছে না?
ও মুসলমান, কত মানুষে ভালোবাসে, যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে শত 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 মানুষেরা হক্কানি উলামায়ে কেরামের সঙ্গী হয়ে যাবে, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গী হইয়া বলবে, হুজুর আমারে বাঁচান, আজকে আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এইভাবে জমা হতে হতে শত নয়, হাজার নয়, হাজার হাজার মানুষ হয়ে যাবে। হাজার হাজার মানুষ যখন হয়ে যাবে, এমনিতেই উলামায়ে কেরাম, হাফেজে কুরআন, কুরআনের আলেম, কুরআনের মুহাদ্দিস, হাদিসের মুহাদ্দিস, কুরআনের মুফাসসিরেরা হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর দরবারে যাবে। আল্লাহর দরবারে যাইয়া বলবে, আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ, এই যে আপনার বান্দাগুলো দেখতেছেন, এই বান্দাগুলো আমাদেরকে মহব্বত করেছিল, এই বান্দাগুলো আমাদেরকে ভালোবেসেছিল একমাত্র আপনার কোরআন শিখার কারণে। আপনার কোরআন শিখার কারণে এরা আমাদেরকে ভালোবেসেছিল, আপনার নবীর হাদিস শিখার কারণে এরা আমাদেরকে ভালোবেসেছিল, আমাদেরকে মহব্বত করেছিল। ওগো আল্লাহ, আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে, আপনার নবীর বাণী যদি সত্য হয়ে থাকে, আপনার দরবারে এসেছি, এরা যেহেতু আমাদেরকে কোরআনের জন্য মহব্বত করেছিল, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, এই সমস্ত মানুষদেরকে আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম যখন এইভাবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ ডেকে ডেকে বলবে, হে কোরআনের আলেম, হে কোরআনের হাফেজ, যাও যাও, এরা যেহেতু আমার কোরআনের জন্য তোমাকে ভালোবেসেছিল, এরা যেহেতু আমার কোরআনের জন্য তোমাকে মহব্বত করেছিল, আমার নবীর আদর্শ মানার কারণে তোমাকে মহব্বত করেছিল, যাও যাও, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম, তুমি সবাইকে সঙ্গে নিয়ে একসাথে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে দুনিয়াতে আলেমদেরকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে কাজে লাগবে কি লাগবে না? জুড়ে বলতে হবে, কাজে লাগবে কি লাগবে না? আর দুনিয়ার মধ্যে আলেমদের মাথাত বাড়ি দিলে কাজ হইব? জুড়ে বলতে হবে, কাজ হবে? দুনিয়াতে আলেম বিদ্বেষী হলে কিয়ামতের ময়দানে আলেমদের সুপারিশ পাওয়া যাবে? আলেমদের সুপারিশ তো পাওয়া যাবেই না, নবীর সুপারিশও পাওয়া যাবে না। কথা কোন ঠিক ঠিক না? কেননা উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম, জুড়ে বলতে হবে, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীও বলেছেন, আল্লাহ কুরআনেও বলেছেন, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কেউ যদি আলেমকে গালি দেয়, সে যেন আমার নবীকে গালি দিল। কথা কোন ঠিক ঠিক না? কেউ যদি ইমাম সাহেবকে গালি দেয়, ইমাম সাহেব হচ্ছেন নাইবে নবী, আমার নবী ছিলেন ইমাম। ও মুসলমান, আমার নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন উলামায়ে কেরাম। কেউ যদি ইমামকে গালি দেয়, সে যেন আমার নবীকে গালি দিল। কথা কোন ঠিক ঠিক না? কেউ যদি হক্কানি উলামায়ে কেরামের দিকে বাঁকা চোখে তাকায়, সে যেন আমার নবীর দিকে বাঁকা চোখে তাকালো। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কেউ যদি হক্কানি উলামায়ে কেরামকে দুনিয়ার মধ্যে অসম্মান করে, মানহানি করে, সে যেন আমার নবীর গায়ে আঘাত করলো। প্রিয় ভাইয়েরা আমার, যারা উলামায়ে কেরামদেরকে বেইজ্জত করবে, মানহানি করবে, এই জমিনে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবে না, নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করা যাবে না। কথা কোন ঠিক ঠিক না? আমার নবীর দরবারে ওই দিন সুপারিশের জন্য গেলে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে, আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা নাফরমান, আমার দরবার থেকে দূর হয়ে যা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পেতে হলে, আলেমদের সুপারিশ পেতে হলে, দুনিয়াতে আলেমদেরকে ভালোবাসা লাগবে কি লাগবে না? জুড়ে বলতে হবে, ভালোবাসা লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়েরা আমার, কোথা থেকে কই চলে গেলাম? ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে ফুক দিয়ে আপনাকে পানি ফোঁড়া দিবে, হাদিয়া দিবেন তো? হাদিয়া দিবেন তো? আবুগঞ্জ বাজারের মানুষেরা, এই এলাকার মানুষেরা, আজকে শিখায় গেলাম সবক শিখায় গেছি, স্মরণ যাতে থাকে। ইমাম সাহেবের কাছে যখন পানি পড়ার জন্য আসবেন, তেল পড়ার জন্য আসবেন, পকেটে টাকা নিয়ে আইসেন, হাদিয়া কি?
কয় না, দেখছেন সভাপতি সাহেব কয় না। কি নিয়ে আসবেন? হাদিয়া নিয়ে আসবেন, যা আপনার তৌফিক হয়। ইমাম সাহেব তো বলবেন আমার বিজি 500 টাকা, এ কথা বলবে। ডাক্তারের কাছে গেলে বলবে আমার বিজি 1000 টাকা, আগে টাকা দিয়ে এরপরে ঢুকবায়। কথা কোন ঠিক ঠিক না? ইমাম সাহেবের চেম্বারে আসতে কি বলবে আগে টাকা দেও? বলবে? আপনি খুশি হইয়া যা দেন, এটাই ইমাম সাহেব পাইলে উনি এমনি খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই এলাকাতে যারা আছেন এই এলাকার ইমাম সাহেবকে দিবেন, আর এই এলাকাতে আপনারা যারা নাই, অন্য এলাকার মানুষ, আপনার এলাকায় যে আপনিও এটা জারি করবেন। জারি করার দরকার আছে কি আছে না? আমরা প্রতি মাসে কত টাকা আমাদের ফ্যামিলিতে খরচ করি? 30, 35, 50 হাজার টাকা, কিন্তু ইমাম সাহেবকে বেতন দেয় 10,000। কত? 10,000 ইমাম সাহেবের ফ্যামিলি চলে? ফ্যামিলিতে যদি প্রত্যেক দিন 500 টাকা খরচ হয়, মাসে কত টাকা খরচ হয়? প্রিয় ভাইয়েরা আমার, 500 টাকায় কি এখন একটা ফ্যামিলি চলে একদিন? 1000 টাকা নিয়ে বাজারে গেলে 2-3 পদ কিনলেই সব শেষ। কথা কোন ঠিক ঠিক না? আপনার যেভাবে মনে চায় আপনার সন্তানকে গুস্ত খাওয়াতে, আপনার সন্তানকে একটা ভালো জামা দিতে, ভালো কাপড় দিতে, আপনার সন্তানকে আপনার সন্তানের জন্য একটু ফল নিয়ে আসতে আপনার যেমন মনে চায়, ইমাম সাহেবের মনে চায় কি চায় না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ইমাম সাহেবদেরকে, আলেমদেরকে ঠকানোর একটা পন্থা আছে। কি পন্থা বলবো? কি বলে জানেন? বলে যে ইমাম সাহেবের টাকার বরকত আছে। কি আছে? ওই মুয়াজ্জিন সাহেবের টাকার বরকত আছে। এটা আসলে বরকত না, এটা হচ্ছে টগানির ফলসি। কিসের ফলসি? টগানির ফলসি। বরকত তো আল্লাহ দিবে, ইমাম সাহেবের এটা হালাল। কথা কোন ঠিক ঠিক না? বরকত তো আল্লাহ দিবে, কিন্তু তাই বলে কি আপনি শুধু কমই দিবেন? তাই বলে কি কম দেয়া যাবে? আমাদের প্রিয় ভাইয়ের আমার, এই এলাকায় যত মসজিদ আছে, যারা মসজিদ পরিচালনা করছেন, সকলের প্রতি আমার আবদার থাকবে, মসজিদের পান্তে যদি টাকা থাকে, এটা আপনার টাকা নয়। এটা কি আপনার টাকা? এটা মানুষ দিয়েছে। এটা মানুষ কিসের জন্য দিয়েছে? মসজিদ যেন সুন্দরভাবে পরিচালিত হয়। কথা কোন ঠিক ঠিক না? এটা আমার বাবার সম্পদ না, আপনার বাবার সম্পদ না। মসজিদের পান্তে টাকা রেখে যেন ইমাম সাহেবরা কষ্ট না পায়, সেটা খেয়াল রাখবেন। মসজিদের পান্তে টাকা থাকা সত্ত্বেও যদি আপনি ইমাম সাহেবকে বেতনের ব্যাপারে কষ্ট দেন, সেটার জবাব একদিন আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে সাগরের মতো, আপনি দিলে কমবে না। আপনি ইমাম সাহেবের বেতন বাড়ায় দিবেন, মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়ায় দিবেন, আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা কোন ঠিক ঠিক না? আপনি কি পনত করার কে? আপনি না দেওয়ার কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে ইমাম সাহেবদের প্রতি আপনারা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনার পরিপ্রেক্ষিতে চলে আসলো, এই জন্য এই সবকগুলো দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম সূরা ফাতিহার ফজিলত। প্রিয় ভাইয়েরা আমার, ওই সাহাবী কি করেছেন? সূরা ফাতিহা পরে ফুক দিবেন, বিষ ভালো হইছে কি হইছে না? সাপের বিষ পানি করে দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রাসূল কি বলছেন? তোমরাও খাও, আমারও খাওয়াও। তোমরাও খাও, আমারও খাওয়াও। এতে বোঝা যায় হাদিয়া দিলেও নেওয়া জায়েজ, হ্যাঁ, হাদিয়া দিলেও দেওয়া জায়েজ, নেওয়া জায়েজ। কথা কোন ঠিক ঠিক না? যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কি বুঝলেন? সূরা ফাতিহার মর্যাদা আছে কি আছে না? জুড়ে বলতে হবে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন সূরা ফাতিহা নাজিলের প্রেক্ষাপট আমরা শুনবো। সূরা ফাতিহা নাজিল হলো কিভাবে? প্রিয় ভাইয়েরা আমার, সূরা ফাতিহা নাজিল হওয়ার আগে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্তভাবে কিছু আয়াত নাজিল করেছেন। অল্প কয়েকটি আয়াত নাজিল হয়েছে সূরা ফাতিহা নাজিল হওয়ার আগে। প্রিয় ভাইয়েরা আমার, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জামানায় আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর নবীর যখন 40 বছর হয়েছে, যখন আল্লাহর নবী নবুয়তি প্রাপ্ত হয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেদিন আল্লাহর নবীর কাছে আগমন করেন, প্রথম যেই দিন যে আয়াতগুলো নাজিল হয়েছিল